ডিয়ার ভিউয়ার্স, আজকে সময় নিয়ে আমি কিছু আপনাদের সাথে সামনে কিছু কথা বলবো আর কি। সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের উপরে মানে বেঁচে থাকে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীতে কোন সময়ে বেঁচে ছিলেন, তাহলে সবাই বলবে তিনি বেঁচে ছিলেন 1861 সাল থেকে 1941 সাল পর্যন্ত, একটা নির্দিষ্ট সময়ের কথা। ঠিক তেমনি প্রতিনিয়ত আমাদের সময় চলে যাচ্ছে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, সময় হচ্ছে আপেক্ষিক, এটি খুব দ্রুত চলে যায় যখন আপনি ভালো কোনো কাজ করেন। সময় হলো সেই সব মানুষদের জন্য অত্যন্ত ধীর যারা কেবল অপেক্ষা করে, আর যারা ভয় পায় তাদের জন্য সময় অত্যন্ত দ্রুত। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, তুমি যদি সময়কে নষ্ট করো তবে সময় তোমাকে নষ্ট করে দেবে। স্টিভ জবস বলেছিলেন, তোমার সময় সীমিত, তাই অন্যের জীবন যাপন করে এটি নষ্ট করো না। লিও টলস্টয় বলেছিলেন, সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। গতকাল ইতিহাস, আগামীকাল রহস্য, কিন্তু আজ একটি উপহার, সেই জন্যই বর্তমানকে প্রেজেন্ট বলা হয়। ইসলামেও এই টাইম ম্যানেজমেন্টের উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা আল আসরে আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত। এখানে আল্লাহ সময়ের শপথ করে মানুষকে সতর্ক করেছেন যে যারা ঈমান আনে না এবং ভালো কাজ করে না তারা সময়ের অপচয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময় তো প্রতিনিয়ত চলে যাচ্ছে, হয় সেটা আল্লাহর সন্তুষ্টি অথবা আল্লাহর গোস্বা নিয়ে। আপনার প্রত্যেকটা কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে পারবে না, এই মর্মে একটা হাদিস আছে। সেখানেও কিন্তু একটা প্রশ্ন হলো, তোমার জীবনকাল কোন কাজে ব্যয় করেছ? অলসতা ও সময়ের অপচয় দুটোকে ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কাজ হিসেবে পরিগণিত করা হয়। অবসর সময়ের সদ্ব্যবহার হতে পারে আল্লাহ প্রশংসা এবং ভালো কাজের মাধ্যমে। আমাদের প্রতিনিয়ত সময়ের সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি, কারণ এই মূল্যবান জিনিস একবার চলে গেলে আর ফেরত আসে না। দুনিয়ার জীবনে মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বেঁচে থাকে। মানুষ কোনো স্থানে বা অবস্থানে সারা জীবন থাকে না। সময়ের ব্যবধানে মানুষের স্থান, অবস্থান সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তাই আসুন আমরা সকলে সময়ের সদ্ব্যবহার করতে শিখি। সকলকে ধন্যবাদ।